হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, গত কয়েকদিন আগে তোমাদের ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এর 7 এর দাগের অঙ্কগুলো দিয়েছিলাম। আজ নতুন ভিডিও নিয়ে আবার ফিরে এসেছি। 8 এর দাগের অঙ্কগুলো করাবো, 8, 9 এবং 10 এর দাগে। এখন 8 এর 1 এর দাগের অঙ্কটা তোমরা দেখে নাও। 5x - 2y এগুলি কি বর্গ করতে বলা হয়েছে। তো আমরা কি করব, যখন বর্গ করতে বলবে প্রথমে অঙ্ক 2 কে নিয়ে স্কোয়ার চাপিয়ে দেবো। এটা বর্গ করার ফর্মুলা। এইটাকে মনে করতে হবে a আর এইটাকে মনে করতে হবে b। a মাইনাস b এর হোল স্কোয়ার সূত্রটা কি আগে জানতে হবে। a মাইনাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার মানে প্রথমটি লিখলাম, স্কোয়ার দিলাম, a স্কোয়ার হলো, সূত্র থেকে মাইনাস 2। এবারে ab, a মানে এই প্রথম অংশটি, b মানে দ্বিতীয় অংশটি, প্লাস বি স্কোয়ার প্লাস বি মানে 2y। 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 5 দুবার গুণ, 5 দুগুণে 10 নয়, 5 দুবার গুণ, 5 5 25। আর এই x লিখে দিলাম, স্কোয়ারটার মাথায় বসিয়ে দিলাম। এই মাইনাস আর এই প্লাস এগুলি সব গুণ করতে হবে। 2 5 10, 10 দুগুণে 20, xy। তাহলে আমরা কি করলাম, এগুলো সব গুণ করে দেবো। এই মাইনাস থেকে প্লাস পর্যন্ত এগুলো সব গুণ আকারে আছে। 2 5 10, 10 দুগুণে 20, xy পাশাপাশি বসিয়ে দিলাম, এই প্লাসটি বসালাম। 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 2 দুই দুবার গুণ, 2 গুণ 2 সমান সমান 4 হয়। তাহলে লিখব 4, এই y বসালাম, y এর মাথায় স্কোয়ারটা বসিয়ে দেবো। এই হলো এই অঙ্কটি। 8 এর 2 এর দাগের অঙ্ক, 7 + 2m। তো বর্গ করতে গেলে প্রথমে কি করতে হবে, 2 কে নিয়ে একটা স্কোয়ার দিতে হবে। এরপর এটাকে a মনে করতে হবে, এটাকে b মনে করতে হবে। a প্লাস b তার হোল স্কোয়ার, এর ফর্মুলাটা জানতে হবে। a প্লাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এইটা a আর এইটা b, a প্লাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার। প্রথমে কি আছে, a স্কোয়ার, a মানে 7, a স্কোয়ার। তারপর আছে কি আছে, প্লাস 2ab, 2a মানে 7 আর b মানে 2m, সূত্র থেকে প্লাস। এবার b স্কোয়ার মানে 2m, এটাকে b এর স্কোয়ার হবে। 7 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার মানে 7 দুগুণে 14 নয়, 7 দুবার গুণ, 7 গুণ 7, 7 7 49। এই প্লাসটি বসিয়ে দিলাম। এই প্লাস থেকে এই প্লাস পর্যন্ত যা আছে সবগুলো গুণ করতে হবে। 2 দুগুণে 4, 4 7 28, 28m। 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 2 দুবার গুণ, 2 দুগুণ হচ্ছে 4, বসিয়ে দিলাম 4, m এর মাথায় এই স্কোয়ারটি বসে যাবে। এই হলো এর অ্যান্সার। এরপর 8 এর 3 এর দাগের অঙ্ক, x প্লাস ওয়াই প্লাস জেড। এতক্ষণ আমরা শিখেছি দুটি সংখ্যার। উদাহরণস্বরূপ x প্লাস ওয়াই হতে পারে a প্লাস 2, মানে দুটি সংখ্যা শিখেছি। এবার আমরা তিনটি সংখ্যা শিখব। প্রথমে আমরা সম্পূর্ণটা লিখে হোল স্কোয়ার দিয়ে দেবো। এবার দুটো ভাগে ভাগ করে নেব। প্রথম দুটোকে একটা অংশ ধরবো, x প্লাস ওয়াই, আর এই প্লাসটি বসিয়ে দিয়ে দ্বিতীয়টি মানে জেড বসিয়ে দেবো। এটা সবটা হোল স্কোয়ার দিলাম। মানে এই দুটো নিয়ে a, এই দুটোকে আমরা a ধরবো আর শেষেরটাকে b ধরবো। তাহলে কি হলো, a প্লাস b তার হোল স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলায় ফেলতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস সূত্র থেকে 2,
এ মানে এই অংশটি, এ, এরপরে হচ্ছে বি, বি মানে জেড, প্লাস বি স্কোয়ার মানে জেড এর স্কোয়ার। এখানে আবার দুটি অংশ আছে, এ, এটাকে মনে করতে হবে এ, লেখা যাবে না, এটাকে মনে করতে হবে বি, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস, এই ফর্মুলায় ফেলছি আমি, প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এই প্লাস এই বসালাম। এই 2 আর জেড গুণ করার পরে একবার এক্স এর সঙ্গে গুণ করতে হবে, একবার ওয়াই এর সঙ্গে গুণ করতে হবে, তার মানে 2x গুণ করে একবার জেড, 2y গুণ করে জেড, 2x জেড, এই প্লাস বসালাম, এবারে 2y জেড, এই প্লাস এখানে বসালাম, জেড এর স্কোয়ার, এক্স এর হোল স্কোয়ার আছে, আমরা লিখবো এক্স স্কোয়ার, এইগুলো গুণ করে দেবো, 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এইগুলো শুধু দেখে দেখে বসিয়ে দেবো, এর কাজ হয়ে গেছে। তাহলে এটা শিখলে তোমরা 3 সংখ্যার বর্গ নির্ণয়, এই অঙ্কটি কমপ্লিট হলো। এরপর 8 দাগের শেষ অঙ্ক, অর্থাৎ 4 দাগের অঙ্ক। তো এখানে 4টি সংখ্যা দেওয়া আছে, এই 4টি সংখ্যার আমরা বর্গ নির্ণয় করব। যখন 4টি সংখ্যা বলা থাকবে তখন আমরা দুটি করে সংখ্যা ভাগ করে নেব, এই দুটিকে এ ধরবো, এই দুটিকে বি ধরবো, এই লিখলাম এ, এই দুটো মিলি এ, এই দুটো অংশ আমরা লিখলাম, আর এই দুটো অংশ আলাদা করে লিখবো, এই মাইনাসটি লিখলাম, এই দুটো অংশ লিখবো সি, এই মাইনাস ব্র্যাকেট মানে গুণ, ব্র্যাকেট মানে গুণ, গুণের সময় মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, সবটা লিখে হোল স্কোয়ার, মানে এইটা পুরোটা এ, এটাকে মনে করতে হবে এ, আর এইটা মনে করতে হবে বি, তাহলে হলো কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, মানে এই ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ, এই পুরোটা বি, এ আর এই পুরোটা বি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, এ মানে এই পুরো অংশটি, এ স্কোয়ার মাইনাস 2, আছে এ বি আছে, এটা পুরোটা বি এ, এটা পুরোটা বি, তাহলে আমরা এভাবে বসাবো, সব গুণ আকারে বসাবো, এ বি হলো। এবার প্লাস বি স্কোয়ার, প্লাস বি মানে পুরো অংশটি, বি, এ হলো স্কোয়ার। এরপর আবার এটা এ, এটা বি, এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটা আলাদা করে সূত্র পড়বে। তো এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই মাইনাস এখানে বসালাম। এবার যেটা গুণ করতে হবে, এই 2c গুণ করে একবার a এর সঙ্গে গুণ করব, একবার b এর সঙ্গে গুণ করব, 2c গুণ করে একবার a এর সঙ্গে গুণ, একবার b এর সঙ্গে গুণ, তার মানে 2ac একবার গুণ হবে আর 2bc একবার গুণ হবে, 2ac, এবার এই মাইনাস প্লাসে মাইনাস হবে, 2bc, এরপর এই সি এর সঙ্গে সব গুণ হয়ে গেছে, এবার ডি এর সঙ্গে অনুরূপভাবে এগুলো গুণ করতে হবে, তাহলে 2 সঙ্গে এ গুণ করে আমরা ডি গুণ করব, আর 2 সঙ্গে বি গুণ করে আমরা ডি গুণ করব, মাইনাস 2ad মাইনাস প্লাসে মাইনাস, এবার গুণ করব 2bd, এই প্লাস এখানে বসালাম, এটাকে মনে করতে হবে এ, এটাকে মনে করতে হবে বি, এ প্লাস বি এর হোল স্কোয়ার, এর ফর্মুলা হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2, এ মানে সি, বি মানে ডি, প্লাস বি স্কোয়ার মানে ডি এর স্কোয়ার। এবার আমাদের ব্র্যাকেট এই অংশটির কাজ আছে,
আর এই অংশটির কাজ আছে, আর এই অংশটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এগুলো দেখে দেখে আমরা বসিয়ে দেব। তো প্রথমত হোল স্কোয়ার আছে, এই ব্র্যাকেটটা আমি তুলে দেবো, তাহলে স্কোয়ারটা এর মাথায় বসবে, এ স্কোয়ার, এই প্লাস বসে গেল, এইগুলো গুণ হবে 2ab, এই প্লাস এটা হলো বি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 2ad মাইনাস 2bd প্লাস এবার আছে কি সি, এই ব্র্যাকেট তুলে দেবো, সি স্কোয়ার মাইনাস এটা আছে প্লাস, এগুলো গুণ করে দেবো 2cd প্লাস ডি, এই ব্র্যাকেটটা তুলে দেবো, ডি স্কোয়ার। এই হলো অ্যান্সার। এরপর 9-এর 1-এর দাগের অঙ্ক, এটি পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। প্রথমে আমরা সাজিয়ে নেব, প্রথমে এই 9x² বসবে, এরপর এই অংশটি বসবে, যখন এই অংশটি বসবে তার আগের চিহ্ন সহ বসবে, এরপর এই অংশটি বসবে, মানে এর আগে প্লাস চিহ্ন বসে যাবে। যেহেতু এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে আমাদের মাইনাসে ফর্মুলা ফেলতে হবে, a মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই অংশটি দেওয়া আছে, এই অংশটি দেওয়া আছে, আমরা এই অংশের আকারে প্রকাশ করব, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে প্রকাশ করব। তো এটা আমরা সূত্রে ফেলে দিই। প্রথমে এ স্কোয়ার, এটা কোন সংখ্যার বর্গ করলে 9 হবে? দেখো আমরা জানি 3 গুণ 3 সমান সমান 9, তার আমরা বলতে পারি 3-এর স্কোয়ার সমান সমান 9। তার মানে 9 না লিখে আমরা লিখব 3-এর হোল স্কোয়ার, 3x তার হোল স্কোয়ার। এরপর মাইনাস, মানে এ স্কোয়ার মাইনাস হলো, এ স্কোয়ার মাইনাস, এবার 2ab হবে, 2a মানে এই অংশটি, বি এই জায়গাটা বসাবো, প্লাস দিয়ে আমরা বি এটাকে বর্গমূল করে বসিয়ে দিই, তাহলে 9 মানে 3-এর স্কোয়ার বসলাম, তাহলে 25 মানে কি হবে? আমরা জানি 5 গুণ 5 সমান সমান 25 হয়, তার মানে দুটো 5, তার মানে 5-এর স্কোয়ার হবে, 25 মানে 5-এর স্কোয়ার হবে, তাহলে 5y তার হোল স্কোয়ার। তাহলে এই অংশটি যদি এ হয় আর এই অংশটি যদি বি হয়, কি হয়েছে? এ স্কোয়ার, সূত্র থেকে মাইনাস 2ab, 2 লিখেছি, এ লিখেছি, এই অংশটি এখানে লিখবো, এটা হয়ে যাবে বি। এরপর তাহলে আমরা কি পেলাম? এটা পুরোটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের বলা হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, তাহলে আমরা এই আকারে প্রকাশ করবো, মানে এ মাইনাস বি তে হোল স্কোয়ার আকারে। তো এই অংশটি হচ্ছে এ আর এই অংশটি হচ্ছে বি, এ সূত্র থেকে মাইনাস আছে, বি, বি মানে এই অংশটি 3/5y তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এক্স, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার মনে হতে পারে যে এই অংশটি মিলেছে, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়েছে, বাট এই অংশটি মিলেছে কি না? এখানে আছে 18x/5y, এগুলো গুণ করলে পাওয়া যাচ্ছে 3 3 9, 9 2 18, এক্স বসে গেছে, নিচে 5y, তাহলে এটি হলো পূর্ণ বর্গাকার প্রকাশ, এই হলো অ্যান্সার। 9-এর দাগের 2-এর অঙ্কটি, এটিও পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের দেখতে হবে 25 কোন সংখ্যার বর্গ করলে 25 হয়। তো আমরা জানি 5 আর 5 গুণ করলে হচ্ছে 25, তাহলে আমরা লিখব 5-এর স্কোয়ার, 5m তার হোল স্কোয়ার। এই হলো, এইটাকে মনে করতে হবে এ স্কোয়ার, যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস বসাবো, তাহলে এ স্কোয়ার পেয়েছি, মাইনাস পেয়েছি, এবার 2ab দরকার,
টু এ মানে এই অংশটি 5m ইন্টু বি, বি পরে বসাচ্ছি, প্লাস বসালাম। এবারে বি স্কোয়ার হবে, মানে 49 কোন সংখ্যার বর্গ করলে 49 হয়? আমরা জানি 7 7 49 হয়, তার মানে 7 স্কোয়ার মানে 49, 7n তার স্কোয়ার। এই অংশটি এ, এই অংশটি বি, তাহলে হলো এ স্কোয়ার মাইনাস 2a বি হবে, বি মানে এই অংশটি হবে, প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই অংশটি পেলাম। পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হলে এই অংশটি বের করতে হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মানে এই অংশটি, বি মানে এই অংশটি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ সূত্র থেকে মাইনাস বি মানে এখানে যেটা আছে সেইটা 7n তার হোল স্কোয়ার। এটি হলো অ্যান্সার। এরপর 9-এর 3-এর দাগের অঙ্ক। আমরা এই অংশ থেকে 2 কমন নিয়ে নেব, বাকি যা আছে সব বসিয়ে দেব। 2a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই প্লাস বসালাম, এখান থেকে 2 কমন নেব। 2 কমন নিলে 2 এর সঙ্গে কি গুণ করলে 4 হবে? নিশ্চয়ই 2। এই এটি বসিয়ে দিলাম, এই মাইনাস বসালাম, এই 2 কমন নিলাম, 2 1 কে 2 1 1 লিখতে হয় না, বিটা বসালাম। আর এই অংশটি বসালাম, প্লাস এই অংশটি বসিয়ে দিলাম। তো এই অঙ্কের ক্ষেত্রে যে সূত্রটি লাগে সেই সূত্রটি আমি এখানে লিখে দিই। সূত্রটি হলো, যেহেতু এখানে প্লাস আছে, প্লাসের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অংশটিকে মনে করতে হবে এ, আর এই অংশটিকে মনে করতে হবে বি। তাহলে এইটি আর এইটি একই, তাহলে এটাও এ হয়ে যাবে, আর এটা আর এটা একই, তাহলে এটাও বি হয়ে যাবে। তাহলে কি পেলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এই অংশটি পেলাম। আমার পূর্ণ বর্গাকার প্রকাশ করতে গেলে এইটি বের করতে হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে আমরা এ মানে এই অংশটি লিখব, তারপর বলেছে প্লাস, প্লাস লিখলাম। এবার বি, বি মানে শেষ অংশটি, পুরোটা হোল স্কোয়ার, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবারে আমাদের ফার্স্ট ব্র্যাকেট তুলতে হবে, 2a মাইনাস বি, এই প্লাসটি বসালাম, এ ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে এ প্লাস বিটা পড়ে থাকে, হোল স্কোয়ার। 2a এর আগে প্লাস, এর আগে প্লাস, তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, 2 আর 1 যোগের সময় সহগ যোগ, সামনে সংখ্যা যোগ হবে, 2 আর 1 3, 3a। আর মাইনাস বি এর আগে মাইনাস, বি এর আগে প্লাস, প্লাস মানে হচ্ছে বি, কেটে গেল। তাহলে এই হলো পূর্ণ বর্গাকার প্রকাশ, এটি হলো এর অ্যান্সার। এরপর 9-এর শেষ অঙ্ক, 9-এর 4-এর দাগের শেষ অঙ্ক। তো এটি আমাদের সাজিয়ে নিতে হবে, সাজানো নেই। প্রথমে এই অংশটি লিখব, তারপর -2 লিখব, এরপর যে অংশটি পড়ে আছে এটি বসিয়ে দেব, কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। সবসময় মনে করতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম অংশটির ক্ষেত্রে যে চিহ্ন আছে সেই সূত্রে ফেলবো আমরা। এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসের সূত্র বসাতে হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর ফর্মুলা ফেলতে হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই অংশটি আমরা বর্গাকারে প্রকাশ করব, পি বাই কিউ তার স্কোয়ার দিলাম, তার মানে স্কোয়ারটা পি এর মাথায় আছে, কিউ এর মাথায় আছে, মানে এই আকারে প্রকাশ হলো। এরপর এই মাইনাসটি বসালাম, সূত্র থেকে 2, এ স্কোয়ার হলো মাইনাস 2ab, 2 বসালাম, এ মানে এই অংশটি, পি বাই কিউ ইন্টু বি বাদ থাক পরে বসাচ্ছি, প্লাস বি স্কোয়ার প্লাস বি, মানে এটাকে আমরা কি করব, কিউ বাই পি লিখলাম, তার হোল স্কোয়ার লিখলাম। এ স্কোয়ারটা এর মাথা বসিয়ে দিলে এটাই আকার প্রকাশ হচ্ছে। তাহলে এই অংশটি মানে এই পুরো অংশটি যদি এ হয় আর এই পুরো অংশটি যদি বি হয়, তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2a, আমরা এটি এখানে বসিয়ে দিলাম, 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মানে আমরা এই অংশটি লিখব, বি মানে এই অংশটি লিখব, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই হলো পূর্ণ বর্গাকারে প্রকাশ, এই হলো। এরপর
আমরা 10-এর 1-এর দাগের অঙ্কটি করব। এই অঙ্কগুলি বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ। পূর্ণ বর্গাকারে প্রকাশ। 10-এর 1-এর দাগের অঙ্কটি, এই অঙ্কগুলি বলেছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। দুটি বর্গের অন্তররূপে প্রকাশ মানে কি? এর মানে হলো অন্তর মানে বিয়োগফল, বর্গের মানে এই যে দুটি, এখানে কিছু একটা সংখ্যা থাকবে, এখানে কিছু একটা সংখ্যা থাকবে, তাহলে দুটি বর্গের হয়ে গেল। অন্তর মানে মাঝখানে মাইনাস থাকবে, এই আকারে প্রকাশ করতে হবে। তো এই অঙ্কটি আমরা কি করব, এই সংখ্যাটি আমরা সর্বপ্রথম লিখব, ইন্টু দিয়ে এই সংখ্যাটি লিখব 391। 409 মানে 400 যোগ আমরা 9 লিখতে পারি, আর 400 থেকে আমরা যদি 9 বিয়োগ করি তাহলে কিন্তু এটাই পাবো। এবার এইটাকে মনে করি এ আর এইটাকে মনে করি বি, তাহলে এটাও সেম হয়ে যাবে, এটা এ এটা বি। তাহলে কি দাঁড়ালো আমাদের, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ব্র্যাকেট মানে ইন্টু, এখানে কোনো চিহ্ন নেই মানে ইন্টু আছে, ইন্টু মানে গুণ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের উদ্দেশ্য কি, যে কিছু একটা হোল স্কোয়ার মাইনাস কিছু একটা হোল স্কোয়ার, মানে দুটি এর বর্গ স্কোয়ার দিলাম মানে বর্গাকারে প্রকাশ হলো, আর বিয়োগফল বলেছে মানে মাঝখানে মাইনাস রাখতে হবে। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটি কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই অংশটি আমাদের আছে, আমাদের এই অংশটি লিখলে হয়ে যাবে। এ স্কোয়ার মানে প্রথমটি স্কোয়ার, সূত্র থেকে মাইনাস, এবার বি স্কোয়ার মানে দ্বিতীয় অংশটি স্কোয়ার। তাহলে কি পেলাম, প্রথম অংশটির স্কোয়ার, আমাদের স্কোয়ার আছে, সূত্র থেকে মাইনাস, দ্বিতীয় অংশটির স্কোয়ার আছে। এটা হলো পূর্ণ বর্গাকারের প্রকাশ। এই হলো এই অঙ্কের অ্যান্সার। 10-এর 2-এর দাগের অঙ্ক, 4x প্লাস 3y ইন্টু, ব্র্যাকেট মানে ইন্টু 2x মাইনাস 3y। এই অংশটি পুরোটাকে আমরা এ মনে করব, আর এই অংশটি পুরোটাকে আমরা বি মনে করব। তো এটা যদি আমরা এ ধরে নিই, লেখা যাবে না, আমি বোঝানোর জন্য লিখছি, এটিকে বি ধরে নিলাম। তাহলে এ বি এর সূত্রটি জানতে হবে। এ বি এর সূত্র, এ বি এর সূত্র হলো এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি মানে এই উপরের অংশটি, এটি আমরা সুবিধার জন্য লিখেছি, বোঝানোর জন্য লিখেছি, এটা থাকবে না। তাহলে এ প্লাস বি মানে এই অংশটি আর এই অংশটি বাই 2, এ প্লাস এই অংশটি লিখলাম প্লাস বি মানে এই অংশটি বাই 2 তার হোল স্কোয়ার, তারপর মাইনাস আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মানে এই অংশটি 4x প্লাস 3y মাইনাস সূত্র থেকে, বি মানে এই অংশটি 2x, আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে 3y বাই 2 তার হোল স্কোয়ার। এই 2x এর আগে প্লাস, 4x এর আগে প্লাস, তাহলে হলো 6x, 3y এর আগে মাইনাস, 3y এর আগে প্লাস, এই অংশটি কেটে গেল বাই 2 তার হোল স্কোয়ার। এখানে 4x এর আগে প্লাস, 2x এর আগে মাইনাস, তাহলে 4x থেকে 2x চলে গেলে থাকছে 2x, আর 3y এর আগে প্লাস, 3y এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস 3 আর 3 যোগ করলে 6y বাই 2 তার হোল স্কোয়ার। এটা কাটাকাটি করে 2 3 6, তাহলে হলো 3x তার হোল স্কোয়ার বাই মাইনাস 2x প্লাস 6y বাই 2 তার হোল স্কোয়ার। এই হলো এর অ্যান্সার। 10-এর 3-এর দাগের অঙ্কটি পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। পূর্ণ বর্গাকারে দুটি বর্গের, যেটি বলছিলাম অন্তররূপে বর্গাকারে থাকবে, আর মাঝখানে মাইনাস থাকবে। এর সঙ্গে আমরা 1 গুণ করতে পারি, গুণ করলে সেই x x হয়। এটাকে মনে করতে হবে এ, এটাকে মনে করতে হবে বি। তাহলে এ বি হলো, এ বি এর সূত্র কি, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এ মানে x আর বি মানে 1, তাহলে কি হলো x ইন্টু 1 মানে এ বি। এর সূত্র হলো এ প্লাস বি মানে এইটা প্লাস এইটা, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ, এটা এ এটা বি, এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার